জীবনে প্রথম এসেছি এই দক্ষিণ আপনার জঙ্গলপুর কালীঘর পাড়া। জানি না ভাই হাঁড়ির ভাত সব হয়েছে না হয়নি, মেয়েরা কি সব টিপে টিপে দেখে? মায়েরা ওই একটা দুটো ভাত ভাতগুলো নরম হয়ে গেছে, না দিয়ে দাও, ঠিক না বেটা? তো আপনার গ্রামের জীবনে প্রথম এসেছি ভাই, অনুমান করে বলছি আপনার এই কালীঘর পাড়ায় যদি 100 ঘর মুসলমান থাকে, তার ভিতরে নানা করে 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে। কি বেশি বলে ফেললাম? যে বেশি বলে ফেললাম? যে কথা বলে বেশি বললাম না কম বললাম? ও কম বলা হয়ে গেছে, মানে আরো আছে। তাহলে এবারে বলেন, মুসলমানের বাড়ি, নামাজির বাড়ি, রোজাদারের বাড়ি, কালেমা পায়নে ওয়ালার বাড়ি, আপনি এক নামাজি হয়ে, এক রোজাদার হয়ে, এক ঈমানদার হয়ে আপনার চোখের সামনে আপনার পাড়াপড়শি, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব আজকে তারা হারাম ব্যবসা করছে, সুদের কারবার করছে, তার বাড়ির মেয়েরা মহিলা সমিতি খুলে বেগায়ার মতো দেই দেই করে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কতজন প্রতিবাদ করেছেন বলো? কজন আন্দোলন করেছেন? খারাপ মনে নেবেন না ভাই, আজকে আমার আপনার বাড়ির মহিলাগুলোকে ন্যাংটা উলঙ্গ বানাবার জন্য হাজার রকমের পন্থা শুরু হয়ে গেছে, হাজার রকমের পন্থা শুরু হয়েছে। আজকে কটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আপনি বলুন? খারাপ মনে নেবেন না, আজকে মুসলমান পাড়ায় পাড়ায় পরকিয়া ছিল না, এর বিবি ওর সাথে, ওর বিবি ওর সাথে ঘুরতো না। এই বন্ধন ব্যাংক আর মহিলা সমিতি এসে এর বউ ওর সাথে, ওর বউ ওর সাথে চুপি 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 বেড়াতে লেগেছে, ঠিক না বেটা? হয়তো খারাপ লাগছে আমার কথা, হয়তো খারাপ লাগছে। আজকে যে না বেবিচারীর সাথে আমরা মুসলমানের ঘরের ছেলে মেয়েরা আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, কতজন প্রতিবাদ করেছেন? আপনি এক কিস্তি দু কিস্তি দিতে পারছেন না, আপনার বাড়িতে আসছে লোক টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ভাই এই মাসে টাকা দিতে পারছি না, ঠিক আছে নেক্সট মাসে পাচ্ছি না, ভাবি ফোন নাম্বারটা দেন, ভাবি অসুবিধা নাই আমি আছি, চলেন আমার সাথে অমুক জায়গায় ঘুরে আসবো, ঠিক না বেটা? এই খারাপ লাগছে আপনাদের? হচ্ছে শুধু তাই নয়, আজকে আমার কিছু গায়রে কম ভাইরা আমার স্কুলে কলেজে আমার বোনেরা পড়াশোনা করে, তাদের সাথে প্রেম প্রীতির নাম করে আমার বোনেদেরকে ফুসলে ফাসলে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে করে বিয়ের নাম দিয়ে প্রতারণা করে তাদের গর্ভে বাচ্চা চলে আসছে, সেই বোনগুলোকে ছেড়ে দিচ্ছে। হাজার হাজার খবর আমাদের কানে আসছে। এর বিরুদ্ধে তো আপনারা কেউ প্রতিবাদ করলেন না। মুসলমানের বাচ্চা মদ খাবে কেন? মুসলমানের বাচ্চা গাঁজা খাবে কেন? মুসলমানের বাচ্চা দাড়ি খাবে কেন? মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা হবে কেন? মুসলমানের ছেলে নামাজ কেন পড়বে না? মুসলমানের ছেলে রমজান মাসে রাস্তাঘাটে দোকানে দোকানে গপ গপ করে গিলে বেড়াবে কেন? কজন প্রতিবাদ করেছেন বলো? আজকে আমি আপনি মারামারি করি, ফাটাফাটি করি, খুনোখুনি করি, ইসলামের আইন কানুন বিধানকে রক্ষা করার জন্য, অন্যায়কে বাঁচিয়ে ন্যায়কে জবে করার জন্য, ঠিক না? আজকে আমার আপনার মারামারি, আমার আপনার ফাটাফাটি হচ্ছে কার জন্য? পাড়ায় সালিশি সভা বসে গেছে, মিটিং বসে গেলে আজকে সন্ধ্যা 7টায় মিটিং হবে, সকলে হাজির হবে, 3টে আসামি দাঁড়িয়ে আছে। এর অন্যায়টা কি? আমার পক্ষে ঝান্ডা ধরেনি, ওর অন্যায়টা কি? আমার পক্ষে বুতাম টিপিনি, ওর অন্যায়টা কি? আমার পক্ষে কথা বলেনি। 3জন আসামি দাঁড়িয়ে আছে, শত শত পাড়ার মানুষ বসে বসে বিচার করছে। মদ বন্ধ করার জন্য বিচার হয়নি, গাঁজা বন্ধ করার জন্য বিচার হয়নি, চোরকে শাস্তি দেওয়ার জন্য বিচার হয়নি, বাপ্পাকে খেতে দেয় না, বাপ্পার উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে, বাপ্পাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এর জন্য বিচার হয়নি। আসামি দাঁড়িয়ে আছে, কি আসামি? কি আসামি? আমার পক্ষে কথা বলেনি, ও আমার পক্ষে ঝান্ডা ধরেনি, ও আমার পক্ষে বুতাম টেপেনি। রায় হলো কি বিচারে?
এই কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা, ও ঝান্ডা না ধরার জন্য 1,00,000 টাকা জরিমানা, ও আমার পক্ষে বুতাম না টিপার জন্য এক ঘরে করে দাও, গ্রাম থেকে তাড়িয়ে দাও। ঠিক না বেঠিক? হচ্ছে না, হয়নি? মুসলমান মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন না। বলে দাঁড়াবেন না, রাসূলের সামনে দাঁড়াবেন না, সেখানে কোন মুখ নিয়ে দাঁড়াবেন বলুন? আজকে এক মুসলমান আর এক মুসলমানকে আমরা ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য না, এক মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রতিবাদ আন্দোলন করছে না, সাজা দিচ্ছে না, এক ঘরে করছে না। বেঈমান বেদিনদের জন্য এক নামাজি হয়ে আর এক নামাজিকে, এক কালেমা পায়নেওয়ালা হয়ে আর এক কালেমা পায়নেওয়ালাদের এক ঘরে আলাদা করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। লজ্জা করা দরকার। খারাপ লাগছে না? খারাপ মনে নেবেন না ভাই, আমার ভাষাটাই কিন্তু এরকম, আমার কথাই কিন্তু এরকম, অনেকে সহ্য পাই। আমি এখানে এসেছি ভাই, কমিটি ভাইরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, কোন দলের বিরুদ্ধে বলাবার এই জোরে বলে যে কোন দলের বিরুদ্ধে, কোন দলের পক্ষে বলাবার এই জোরে বলে না। আর আমি আপনার পীরের বাড়িতে এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য? কি কথা বলে? কোন দলের পক্ষে বলার জন্য? যে ভুল বলবে, ভুল। আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি, আমি একটা দলের হয়ে কথা বলার জন্য এসেছি। ভাই আপনারা একটা দল করেন কি ঠিক না বেটা? আপনারা দল করেন, আপনারা দল করেন না, করেন কি না? আপনারা প্রত্যেকে দল করেন ভাই। আমি পীরের বেটা, আমি কি ফেরেশতা নাকি? আমি ফেরেশতা? আমি মানুষ আপনাদের মতো, তাহলে আপনারা দল করেন, আমি পীরের বেটা হই, আমার কি দল করার ইচ্ছা নেই, শখ নেই? আছে, তবে জানি না ভাই আপনারা কোন দল করেন, আপনার দলের নাম ভাই বলতে পারবো না। যে দল করেন সেই দলের আপনারা কত বড় নেতা, কত বড় কর্মী বলতে পারবো না। আমি আপনার পীরের বেটা, আমি যে দল করি, আমি সেই দলের আপনাদের মতো অত বড় না, ছোটখাটো একটা কর্মী, ছোটখাটো একটা নেতা। তবে জানি না আপনি যে দল করেন সেই দল আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচারী, মদ, গাঁজা, তারি, সুদ, ঘুষ ইত্যাদি বন্ধ করার জন্য কতটা আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে ভাই আমি যে দল করি ওই দল আমাকে একটা পাওয়ার ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায় অরাজকতা বন্ধ করার জন্য, ইসলামের আইন কানুন বিধানকে প্রচার করার জন্য আমাকে একটা পাওয়ার দিয়েছে। আমার দলের নাম বলবো? এই জোরে বলেন, খারাপ মনে নেবেন না যে পীরের বেটা বা দল করে, যে খারাপ মনে নেবেন না। যে দল আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এই সাফেরি যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, যেখানে মারামারি, যেখানে ফাটাফাটি, যেখানে খুনোখুনি, যেখানে মদ, গাঁজা, তারি ইত্যাদি দেখবে, যেখানে শরিয়াতের বারখিলাফ কার্যকলাপ দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, প্রতিবাদ করতে গেলে তোমার পাশে হয়তো তোমার পাশের মানুষগুলো দুশমন হয়ে যাবে, তোমার পাড়ার মানুষ, তোমার মহল্লার মানুষ, তোমার জেলার মানুষ, তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে। খবরদার, তুমি মনে ব্যথা নেবে না, কষ্ট নেবে না, তোমার পাশে কেউ নাই বলে। তবে শুনে রাখো, তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে থাকবো। আমার দলের নাম হলো ইসলাম। আমি এখানে ইসলামের হয়ে কথা বলার জন্য এসেছি, শরিয়াতের হয়ে কথা বলার জন্য এসেছি, আমি মুসলমানদের হক কথা বলার জন্য এসেছি। যতটুকু বলার দরকার হয়তো সেভাবে বলতে পারছি না, চেষ্টা করছি, যেভাবে বলা দরকার চেষ্টা করেছি। দোয়া করবেন আল্লাহ পাক যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগে তো সুবহানাল্লাহ।
আমার দিনদার ইমানদার নেককার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা সংক্ষেপে রাখছে ওই সময় রুকানা খুশিতে বাগে বা হুঙ্কার দিয়ে বলে সকলে ময়দানে এসো, এই জামানার নবী এই জামানার পয়গম্বর আমার সাথে লড়াই কুস্তি করবে, তোমরা আনন্দ খুশি করবে। বিরাট বড় ময়দান, সকলে ঘেরাও করে দাঁড়িয়ে পড়েছে। ওই ময়দানের শেষ মাথায় রুকানা খালি গায়ে নেমে পড়েছে, লাপালাপি দাপাদাপি করছে। বডি বিল্ডার দেখেছেন তো ভাই, বডি বিল্ডারের ছাতি এই চওড়া, হাতের পেশি এই মোটা, লাপালাপি দাপাদাপি করছে। আর মালাইকা ফেরেশতা ওই ওর লাপালাপি দাপাদাপি দেখে থাকতে পারে না, হুজুরকে বলে বলে ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আওয়াজ দিয়ে বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ গজর বেয়াদবি maaf করবেন। ওই রুকানা দাপাদাপি লাপালাপি আমার সহ্য হয় না, জান 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 আপনি একটু ময়দানে যান। আজকে রুকানা ছাতি চওড়া করে আপনাকে দেখায়, হাতে পেশি ফুলিয়ে ফুলিয়ে আপনাকে দেখায়, হুজুর আমার সহ্য হয় না, আপনি যান যান যান, আপনি একটু ময়দানে নামুন। ওই সময় আল্লাহ পাকের নবীর মন চাই না নাচারে, এক কদম দু কদম করে যখন হেঁটে 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 ময়দানের ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই রুকানার সাথী গুলো, ওই কাফের মুশরিক গুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে আল্লাহ নবী দেন নবীর নুরানি বাদান মোবারকে পাথর ছুরি 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 মারতে লাগে, ক্রিটিসাইজ করে বলতে লাগে, দেখ 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জানা নাই, আমাদের নেতা আমাদের বীর পালোয়ানের গায়ে এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, দুটো হাত লাগবে না, এক হাত দিয়ে মুহাম্মদ কে আচারের জমিনে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর আর সহ্য হয় না, জান 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 আপনি রুকানার সম্মুখে যান। হুজুর আল্লাহ পাক আপনাকে এত মুহাব্বত করেন, আপনাকে এত প্যার করেন, আমার আল্লাহ পাক আপনার নুরানি বাদান মুবারকে নুরানি চাকারা মুবারকে মশা মাছিটাকে বসাটা আল্লাহ হারাম করে দিয়েছে। এই রুকানার সাথীরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমার সহ্য হয় না, জান 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 রুকানার সম্মুখে যান, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন, আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই বেটা রুকানাকে আপনার পাওয়ার ক্ষমতাটা আপনি একটু দেখিয়ে দেন। ওই সময় রাসূল আমার থাকতে পারলেন, আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল আপনি কি কথা বললেন, আপনি কি কথা বললেন? আল্লাহ আমি রাসূলকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমি রুকানাকে দেখাবো না? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য আসেনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন। তাহলে এবারে বলেন ভাই, আমার আপনার পাওয়ার ক্ষমতা কে দিয়েছে? সকলে মিলে বলবেন, আল্লাহ না কোনো বান্দা? যে আমার আপনার অর্থ বল জনবল কে দিয়েছেন, আল্লাহ না বান্দা বান্দি? জোরে বলবেন। আল্লাহ দিয়েছে। ঠিক করে বলে, আমার আপনার অর্থ বল জনবল কে দিয়েছে, আল্লাহ পাক না কোনো বান্দা বান্দি? যে সবই যদি আল্লাহ পাক দিয়ে থাকেন, পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, অর্থবল জনবল আল্লাহ পাক দিয়েছেন, তাহলে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার জনবল, আপনার অর্থবল কতটুকু ব্যয় করেছেন বলেন? সবই তো আল্লাহ পাক দিয়েছে। জলসা কমিটি কালেকশন করতে বেরিয়েছে, আপনি 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছি, কি ঠিক নেবেন করে খাবার লাইন খুলে চা 10 টাকা দিয়েছেন, 10,000 টাকার কথা শুনিয়েছে, লাস্টে জিতকারে কমিটি ভাইরা জলসা বন্ধ করে দিয়েছে, আগামী থেকে জলসা দেবো না। 100 জনের টিম, 50 জনের টিম বজায় তো রাখতে হবে, কি করব, চল ফাংশন
আবারও দল বেঁধে কালেকশন করতে বেরিয়েছে, ফাংশন করবে। ওই যে চাচা 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছিল তার বাড়ি টপকে চলে যাচ্ছে, আর চাচা দলিয়ে বারান্দায় বসে আছে। এই আবার কি করে খাবার লাইন করেছো? এইদিকে এইদিকে জি চাচা, আবার কি করে খাবার লাইন খুলেছিস রে? না চাচা, জলসার করছি না, বন্ধ করে দিয়েছি। তাহলে আবার দল বেঁধে কেন বেরিয়েছিস? চাচা, জলসা বন্ধ করে ফাংশন শুরু করেছি। কি বললি রে? ফাংশন কোথা থেকে আসবে? দিল্লি, মুম্বাই, কলকাতা থেকে। তাই নাকি? তা পালাচ্ছিস কেন? চাচা, এই গতবার এসআর সাহেব 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছিলেন তো, সেই জন্য পালাচ্ছিলাম। তোর মাথা মোটা ওসব ধরতে আছে নাকি? চল আমার সাথে ঘরে চল। এদেরকে একটু মিষ্টি পানি দাও তো। না চাচা, খাবো না। মিষ্টি পানি খাবি? কচিরমা, মিষ্টি পানি দাও তো, আমি এখানে আসছি। কামরায় গিয়ে পর করে দুটো 500 টাকার নোট নিয়ে এসে এলে কচি, ধর, লাগলে বলিস, তবে শোন বাবা, আমি একটু চোখের ঠাউর কম পাই তো, সামনে চেয়ারটা আমার ফাঁকা রাখিস। কি গো, ঠিক না? খারাপ মনে নেবেন না। আল্লাহ অর্থ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, পাওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাকের জন্য ব্যয় করি না, রাসূলের জন্য ব্যয় করি না, ইসলামকে জিন্দা রাখার জন্য আমি আপনি আমার আপনার পাওয়ার, আমার আপনার অর্থ বল ব্যয় করি। কত কয়েক মাস আগে পার হয়ে গেছে ভাই, আমার হিন্দু ভাইদের বড় একটা পুজো, ওই ধুলা করে যাচ্ছিলাম জলসায়, বড় পুজো একটা হয় না, ধুলো করে জলসায় যাচ্ছিলাম, প্রচন্ড ভিড়, আস্তে আস্তে যাচ্ছে, মাইকে কালেকশন হচ্ছে, মাইকে হাঁকছে যে পুজো কমিটির সভাপতি আব্দুর রহমান ভাই আগামী বছর মায়ের পুজোর জন্য 1 লাখ টাকা দান করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওখানে দান করবে, আর এখানে ভাই দান করতে গেলে বুকটা ফেটে যায়, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আবার কিছু বললে বলে না আমরা সম্প্রীতি দেখাচ্ছি, বলে না, বলে না আমরা সম্প্রীতি দেখাচ্ছি। পুজো হচ্ছে, সেখানে গিয়ে ধেই 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 করে নাচছে। চাচা, আপনি নাচলেন কেন? তোরা বুঝবি না, ওটা সম্প্রীতির জন্য একটু গিয়ে নিচে আসতে হয়, ঠিক না বেটা? কপাল ফাটা অত সম্প্রীতি। দেখবেন সামনে রমজান মাস আসছে, সামনে রমজান মাস, সম্প্রীতির ফোয়ারা উঠবে, ঠিক না বেটি? কে রোজাদার আর কে বেরোজগার ভাই চিনা কঠিন। রোজাদারের মুখ শুকনো হয়ে আছে, রোজাদারের মুখ শুকনো, ঠিকমতো গায়ে পোশাক নাই, আর বেরোজগার গুলো মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি পরে, গায়ে ঘাড় রুমাল দিয়ে, একদম আতর গোলাপ সুরমা লাগিয়ে বেরোজগারের পাত থেকে ইফতার গিলতে এসেছে, ঠিক না বেটি? যদি কিছু বলা হয় যে তুমি রোজাদারদের সাথে বেরোজগার এক করলে কেন, না এটা সম্প্রীতি। কপাল ফাটা, অতই সম্প্রীতি দেখাবার শখ হয়, তাহলে এসো না কুরবানির দিনে আমি গরু জবাই করব, একটা ঠ্যাং ধরবো, তুমি আরেকটা ঠ্যাং ধরবে, তখনই বোঝা যাবে সম্প্রীতির দৌড় কতটা। কি গো, ঠিক না? কুরবানির দিনে এসো, ফল খাবার সময় তো ভালো সম্প্রীতি বোঝা যায়, কিন্তু কুরবানির সময় এসো, এসো তখনই বোঝা যাবে। বাগদি পাড়ায় যাও না, তখন হুজুর কি বলে আপনাদের শুকুর, কি বলে এদিকে যে আমাদের ভাই নাম দিয়ে হুজুর, বুঝতে পেরেছেন? তা ভাই ওই বাগদি পাড়ায় যখন শুয়ার মারে তখন যাবে, ওদের থালায় বসে যাবে, একটা দুটো খেয়ে তখন সম্প্রীতি দেখাবে, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, বুঝাবার জন্য বলছি। ইসলামকে নিয়ে, শরিয়াতকে নিয়ে, কুরআনকে নিয়ে, মুসলিম সমাজটাকে নিয়ে খেলা বন্ধ করো। ইসলাম খেলার জিনিস নয়, শরিয়াত হাতের মুয়া নয়। যখন যেটা ভাববো তখন সেটা করব। দেখেন না এই বাচ্চারা পুতুলকে নিয়ে কি করে বলে, আজকে জলসায় সব দোকানপাট বসেছে, একটা লম্বা পাড়া পুতুল বিক্রি হচ্ছে, আব্বা ওটা কিনবো, আপনি কিনে দিয়েছেন, ঘরে গিয়ে আপনি বলেন খবরদার পুতুল ভাঙবি না, নামটা ঠিক আছে, পুতুলের সঙ্গে খেলছে, হাত গোনা আছে, এইভাবে একটা হাত তুলে দিল, দিয়ে দেখছে না পছন্দ হচ্ছে না, এই হাত থেকে খুলে আবার পিছন দিকে করে দিল,
হচ্ছে না, সামনের মুখটাকে পিছন দিকে করে দিল, ঠিক না বেঠিক? আজকে দিনে, বর্তমান দিনে আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই রকম কিছু বাচ্চা আলো আর কোকিলের বাচ্চারা ভাই বেরিয়েছে, আজকে ইসলামটাকে পুতুলের মতো ইউজ করতে লেগেছে, ঠিক না বেঠিক? সকলকে বলবো ভাই, এখনো সময় আছে। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর তা না হলে ভাই সব শেষ। নামে তাল পুকুর, ঘটি ডোবে না। নামটাই থাকবে মুসলমান, বডি থাকবে মুসলমানের, ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে। আজকে দেখেন না আমাদের পাড়ায় পাড়ায়, আপনাদের গ্রামে গ্রামে অনেক রকমের গাছ আছে না? সব থেকে দামি গাছ কি বলেন? সেগুন গাছ, শাল গাছ আছে না? মেহগুনি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ আছে না? নাই? আচ্ছা বলেন তো, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ যদি এইরকম মোটা হয়, এর দাম আছে না? নাই? যে দাম আছে, কিছু হোক চাই নাই হোক, খুলনার বাতার কাজে লাগবে, ঠিক না বেটা? কিন্তু ভাই এইরকম মোটা মোটা গাছ আছে ভাই, লম্বা লম্বা ফল হয়, ওই ডাল দিয়ে মাছ দিয়ে সব রান্না করে খান। কি নাম বলেন? যে কি বলেন, কি নাম? সজনে গাছ। ভাই এইরকম মোটা দুজন তিনজন পেট দিয়ে ভাই পাওয়া যাবে না, ওই গাছের দাম আছে? যে দাম নেই কেন? একজন বলছে আছে আছে, একজন বলছে আছে। তাহলে ওই সজনে গাছ চিরাই করে খাট হবে তো? হ্যাঁ, খাট হবে না, পালং হবে না, দরজার পাল্লা হবে না, এই জোরে বলেন না। আপনার ক্যাশ বাক্স হবে না, হ্যাঁ, ও যতই মোটা করে চিরাই করে দাঁড় করান না লদাস, ঠিক না বেঠিক? তাহলে সজনে গাছের স্থান কোথা? কোথা? চুলো। ভাই খারাপ মনে নেবেন না, কতটা যত মোটাই করেন না কেন, যতই আপনি পাওয়ারফুল হন না কেন, যদি আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, যদি আপনার ব্রেনটা যদি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে বাঁচাবার জন্য কাজে না লাগে, তাহলে এ বডি, এ ব্রেন, এ দেহ সজনে গাছের মতো ভাই জাহান্নামে যাবে, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে হকের উপরে, ন্যায়ের উপরে আল্লাহ পাক চলার বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া নবী